আসসালামু আলাইকুম এভরিওয়ান। অনলাইনে সবাই কি কথা শুনতে পাচ্ছেন স্যার? Yes, sir. ওকে স্যার। আমরা পারমুটেশন কম্বিনেশনটা স্টার্ট করেছিলাম। তোমাদের 4.1টা হোমওয়ার্ক ছিল। তো এইখানে তোমাদের 4.1-এ ছোট্ট কয়েকটা কারেকশন আছে, এটা একটু তোমাদের একটু দেখাচ্ছি, একটু খেয়াল করো। হ্যাঁ, দেখো এখানে তোমাদের 4.1-এ নাম্বার 2তে দেখো 1 2 3 4 আছে, এটা 1 2 3 3 4 হবে। এটা একটু কারেকশন করে নাও প্লিজ। এটা দিয়ে দাও, এটা মেইন কপি দাও। নাম্বার 2তে এই কারেকশনটা হবে 1 2 3 3 4। ওকে স্যার? আচ্ছা, এরপরে আরেকটা কারেকশন আছে। এরপর দেখো 4.3-তে যাও, নাম্বার 7, all 5 dies same number. 4.3 number 7, all 5 dies same number. Okay? এই এখানে একটু এই জায়গাগুলোতে একটু টাইপিং এরর ছিল। তো এখন তোমাদের 4.1-এ কারো যদি কোনো প্রবলেম থাকে সেটা নিয়ে একটু ডিসকাস করব। এনি প্রবলেম গাইজ? ওকে, কোনোটাই প্রবলেম হয় না? মাস্টার মাইন্ড গেমও পারছো, 9 10ও পারছো, তাহলে তো তোমরা খুব জিনিয়াস। ওটাই বললাম যে 1 2 3 4 5 6 7 8 এর মধ্যে কোনো প্রবলেম আছে কারো? স্যার করোই তো নাই, আবার কিসের প্রবলেম? এইমাত্র বললা কোনো প্রবলেম নাই, এত প্রবলেম বেড়ে গেল এখনই। নাম্বার 6টা দেখো, a light switch has 3 switches, each switch is either on or off. মানে বাটনগুলো যে থাকে আমাদের কি অন অফ দুইটা বাটন, মানে আমার যদি অনে নিচে দেওয়া থাকে তাহলে অন অফ এরকম। সো
Find the number of ways the switches can be arranged. One possible arrangement is all switches in the off position. তার মানে তোমার এখানে তিনটা সুইচ আছে 1 2 3 দ্য ফার্স্ট ওয়ানে কয় ধরনের অ্যারেঞ্জমেন্ট হতে পারে ফার্স্ট ওয়ানে আবার অল কি প্রথমটায় ফার্স্ট সুইচে কি কি অ্যারেঞ্জমেন্ট থাকতে পারে অন অর অফ দুইটা সেকেন্ডটায় অন অর অফ থার্ডটায় অন অর অফ এবং এরা ইন্টার কানেক্টেড সো অল অফ দেম শুড বি মাল্টিপ্লাইড তাহলে এখানে টোটাল অ্যারেঞ্জমেন্ট হচ্ছে 8টা বুঝছি সবাই আচ্ছা নেক্সট প্রবলেম নাম্বার 8 ওকে আচ্ছা দেখাচ্ছি তো দেখো সবাই নাম্বার 8টা যাদের প্রবলেম হয়েছে একটু খেয়াল করো সবাই দেখো এখানে যে ওয়ার্ডটা দেওয়া হয়েছে ফাইন্ড দ্য নাম্বার অফ ওয়েজ ইন উইচ all the letters of the word this word can be arranged তাহলে প্রথমে আমরা ঠিক করে নেই কোন লেটারটা কতবার আছে w কয়টা একটা তারপর তোমার l তিনটা o কয়টা 8টা আর m হচ্ছে একটা এই তো আচ্ছা এখন there are no restrictions তাহলে কোনো রেস্ট্রিকশন যদি না থাকে তাহলে উপরে বসবে 13 ফ্যাক্টোরিয়াল আর নিচে লুকালাইক গুলো লুকালাইক কয়টা আছে তিনটা এল এর জন্য 3 ফ্যাক্টোরিয়াল ইনটু 8 ফ্যাক্টোরিয়াল ফর 8 ওস কত আসে দেখো হোয়াট ইজ দ্য ভ্যালু গাইস 25740 ভেরি গুড আচ্ছা এরপর নাম্বার 2 তে দেখো অল অফ দ্য ওস মাস্ট বি টুগেদার তার মানে এখানে সব ও গুলো আছে 8টা ও তারপর থাকবে কি তিনটা এল তারপর ডব্লিউ এম তো এখানে কন্ডিশনটা হচ্ছে ও গুলো একসাথে থাকতে হবে তার মানে হাউ মেনি পজিশনস শুড আই কনসিডার 1 2 3 4 5 6 ছয়টা পজিশন কথা বোঝা যাচ্ছে তার মানে 6 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এই ছয়টার মধ্যে কি কোনো রিপিটেড আছে কোনটা এল তিনটা তাহলে 3 ফ্যাক্টোরিয়াল আর ও গুলো কি নিজেদের মধ্যে অ্যারেঞ্জ করা যায় যায় বাট 1 দ্যাট ইজ 8 ফ্যাক্টোরিয়াল বাই 8 ফ্যাক্টোরিয়াল সো এই জন্য আর এটা লিখলাম না সো দিস ইজ কত আসে 120 ভেরি গুড সবাই বুঝতে পারি স্যার আচ্ছা এবার দেখো পার্ট 3 The first and last letters are L's. প্রথমে L থাকবে তারপর L থাকবে ঠিক আছে কনফিউশন কোনো ওকে আচ্ছা ফার্স্ট অ্যান্ড লাস্ট শুড বি L's তো এখন আমার এরপরে তাহলে পজিশন আছে কয়টা দুইটা পজিশনের ফিক্স হয়ে গেল L থাকবে তাহলে আর পজিশন থাকবে কয়টা 11 বিকজ देयर আর 13 লেটার্স তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 তার মানে 11 ফ্যাক্টোরিয়াল ওই 11 এর মধ্যে রিপিটেড আছে কোনো কোনটা 8টা ও আর কিছু না এল তো এই দুই জায়গায় চলে গেছে ওইখানে যে আছে এটাতে একটা এল আছে শুধু তাহলে তো এখানে রিপিটেড ধরা যাবে না কথাটা বুঝতে পেরেছো আচ্ছা এখন এই দুইটার মধ্যে তো আর মানে কোনো ডিফারেন্স নাই দুইটাকে যদি আমি রিঅ্যারেঞ্জও করি এল এলই থাকবে তার মানে এটার অ্যারেঞ্জমেন্ট একটাই হয় সো দিস শুড বি ইওর আনসার কথা কি বোঝা গেল কত আসে স্যার 990 ভেরি গুড
দেখো কোনো কনফিউশন আছে কারো, এনিওয়ান? আচ্ছা, কনফিউশন না থাকলে আমি 9-এ যাচ্ছি। 9টাতে তোমাদের প্রবলেম না হলেও আমি একটু ডিসকাস করব, কারণ এটা খুব ইম্পর্টেন্ট একটা সাম। হ্যাঁ, দেখো এইখানে ছোট্ট একটা টাইপিং, মানে একটা জাস্ট ওয়ার্ড, ফাইন্ড দ্য নাম্বার অফ ওয়েজ অফ অ্যারেঞ্জিং দ্য ব্লকস। না, এটা তোমাদেরটা ঠিক করা হয়েছে, ব্লকের স্পেলিংটা ভুল ছিল, সেটা ঠিক করা আছে তোমাদেরটা মনে হয়। ঠিক আছে স্যার, ওকে। তাহলে আসো, এটা কি পারছো তোমরা সবাই? আচ্ছা, তাহলে এখানে দেখো আমি একটু ডিসকাস করি, একটু খেয়াল করো। হ্যাঁ, পেড্রো ইজ প্লেইং উইথ 9 কালার্ড ব্লকস। 9টা কালার্ড ব্লক আছে, 3টা গ্রিন, 3টা রেড আর 2টা ব্লকস, 8টা, সরি 8। তাহলে 3 3 6, ইচ অফ দ্য ব্লক ইজ আইডেন্টিক্যাল, মানে কোনো মানে আইডেন্টিক্যাল অ্যাপার্ট ফ্রম দেয়ার কালার, মানে কোনো সাইজের ডিফারেন্স নাই বা অন্য কোনো ডিফারেন্স নাই, শুধু কালারের ডিফারেন্স আছে। ঠিক আছে স্যার? আচ্ছা, সো এখন আমাদের তাহলে গ্রিন আছে কয়টা? 3টা, রেড 3টা, ব্লু 2টা। তাহলে ফার্স্ট পার্টে বলছে দেয়ার ইজ নো রেস্ট্রিকশন, তার মানে কি হবে? 8 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল। কত আসে? সবাই বুঝতে পারলাম তো? ওকে। তারপর পার্ট 2তে দেখো, অল অফ দ্য রেড ব্লকস আর টুগেদার। তাহলে আমি যদি রেড গুলোকে একসাথে রাখলাম, তাহলে আমার অন্য কি কি আছে? গ্রিন আছে 3টা, ব্লু আছে 2টা। তাহলে এখন পজিশন কয়টা কনসিডার করবো? এদেরকে 1 2 3 4 5 6, 6টা পজিশন কনসিডার করবো। সো ইট শুড বি 6 ফ্যাক্টোরিয়াল বাই, এই যে এইটার জন্য 3, এটার জন্য 2, ডিভাইড। তাহলে 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। এখন এই 3টা নিজেদের মধ্যে অ্যারেঞ্জ হতে পারবে, কিন্তু আবার লুক অ্যালাইক, সেজন্য আবার ডিভাইড। সো আলটিমেটলি জিনিসটা কি দাঁড়াচ্ছে? 3 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল। এটা না লিখলেও চলে, আমি জাস্ট একটু বোঝানোর জন্য দেখালাম। দিস ইজ ইকুয়াল টু কত আসে? ভেরি গুড। আচ্ছা, এরপরে আসো পার্ট 3তে, নান অফ দ্য গ্রিন ব্লকস আর টুগেদার। গ্রিন ব্লক আছে কয়টা? 3টা। তো তুমি কি এখানে টোটাল মাইনাস টুগেদার করবা? হ্যাঁ, নো, লাস্ট ক্লাসে শিখাইছিলাম 3টা গ্রিন না, তো 3টা থাকলে একটু কেয়ারফুল থাকতে হবে। আমার এইখানে গ্রিন ছাড়া বাকিগুলোকে অ্যারেঞ্জ করি, রেড, ব্লু, ব্লু। সো এখন আমাকে বলছে নান অফ দ্য গ্রিন ব্লকস আর টুগেদার। তো তুমি যদি এই যে টোটালটা থেকে গ্রিন ব্লকসকে টুগেদার রেখে অ্যারেঞ্জ করলা, মাইনাস করে দিলা, সেটার আনসার মিলবে না, কারণ ওইখানে তোমার 3টা টুগেদার বের করছো, 2টা টুগেদার তো আর বের করো নাই, সেজন্য মাইনাস করে টোটাল মাইনাস টুগেদার করে আসবে না। লাস্ট ক্লাসের লাস্ট সামটা যেটা ডিসকাস করেছিলাম, সেই জন্য আমাদের এখানে গ্যাপ মেথডে করতে হবে। ফাইন, তো গ্রিন ছাড়া বাকিগুলোকে আমরা যদি অ্যারেঞ্জ করতে চাই, কত হবে? এখানে কয়টা আছে? 5 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। এখন গ্যাপ মেথড, যেহেতু গ্রিনটাকে আমরা এই গ্যাপগুলোতে বসাবো, 1 2 3 4 5 6, তাহলে আর মানে নান অফ দ্য গ্রিনস উড বি টুগেদার। তাহলে ফার্স্ট গ্রিনের জন্য কয়টা পজিশন অ্যাভেলেবল আছে দেখো? ফার্স্ট গ্রিনের জন্য 6টা, সেকেন্ড গ্রিনের জন্য 5টা, তার থার্ড গ্রিনটার জন্য 4টা। সবাই 3টার কানেক্টেড, এই জন্য মাল্টিপ্লাই করে দিবে। এখন এই 3টা গ্রিন কি লুক অ্যালাইক না? তার মানে এদেরকে আমরা কি করব? ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল, এবং এই 2টাও মাল্টিপ্লাই করে দিতে হবে। কত আসে? কত আসে? 200। ভেরি গুড স্যার, সবাই বুঝতে পারলাম তো নাকি? এনি ডাউট গাইজ? গুড।
আচ্ছা নাম্বার 4 এ বলছে the three red blocks are together and the two blue blocks are not next to sorry 4 sorry আমি 5 এ চলে গেছি টপ এন্ড বটম ব্লকস আর দ্য সেম কালার দেখো এখানে আসলে আমরা যে অ্যারেঞ্জমেন্ট গুলি করছি এটা কিন্তু অ্যাকচুয়ালি রং হরাইজন্টালি বসেছি বাট এটা কি হবে অ্যাকচুয়ালি ভার্টিক্যাল সো এখন মানে এখানে কোনো সমস্যা হয় নাই কারণ ভার্টিক্যালের জন্য কোনো সিগনিফিক্যান্ট চেঞ্জ এখানে আসে নাই বাট এখন যেহেতু টপ আর বটম বলছে এখন যদি আমরা এইভাবেই ডায়াগ্রামটা মানে আমাদের এই সাপোর্টিং এই জিনিসগুলো আঁকি এটা ভার্টিক্যালি আঁকাটাই এখন মোর লজিক্যাল তাহলে এখন আমাকে বলছে তিনটা তোমার শুড বি টপ আর বটম শুড বি সেম কালার তাহলে দেখো আমি যদি উপরে রেড আর নিচে আমার রেড দেই তাহলে ইন বিটুইন কি কি বসতে পারে তোমার দুইটা রেড চলে গেল তিনটা গ্রিন দুইটা ব্লু আছে তাই না তাহলে তিনটা গ্রিন দুইটা ব্লু একটা রেড এই তো ব্যাপারটা স্যার এটা একটা আবার আমি যদি চিন্তা করি না আমি দুইটা ব্লু দিলাম তাহলে দুইটা যদি ব্লু দিয়ে দেই ব্লু আর নাই তিনটা গ্রিন তিনটা রেড এই না স্যার এখন আমি চিন্তা করলাম যে না টপ আর বটমে সেম কালার আমি গ্রিনটা দিব তাহলে থাকবে কি গ্রিন একটা রেড তিনটা ব্লু দুইটা এই বুঝছো সবাই তাহলে এইটা একটা সেপারেট অ্যারেঞ্জমেন্ট এটার মধ্যে কত ধরনের অ্যারেঞ্জমেন্ট হইতে পারে দেখো তো এই দুইটা বাদ দাও এখানে কতগুলো আছে 6টা তাহলে 6 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এখানে গ্রিন আছে তিনটা সো 3 ফ্যাক্টোরিয়াল ব্লু আছে দুইটা কত আসে জি 60 আবার সেকেন্ডটা যদি দেখি সেকেন্ডটার মধ্যেও 6 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই কি হবে 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল কত আসে হ্যাঁ 20 আচ্ছা এবার থার্ড ওয়ানটা 6 ফ্যাক্টোরিয়াল বাই তিনটা রেড 3 ফ্যাক্টোরিয়াল দুইটা ব্লু 2 ফ্যাক্টোরিয়াল 60 তাহলে আমার এগুলো কি প্রত্যেকটাই এক একটা আউটপুট না দে আর নট ইন্টারকানেক্টেড টু গিভ ইউ দ্য ফাইনাল আউটপুট তার মানে প্রত্যেকটাই সেপারেট তার মানে অ্যাড করব ইন্টারকানেক্টেড হলে তখন আমাদের মাল্টিপ্লাই করতে তাহলে কত হয় 140 কিভাবে বলো ও মানে একবারে অ্যাড করা মানে এটা প্লাস এটা হ্যাঁ ও সমস্যা বাট এটা তো একটা দিয়ে তো আর করা যাবে না তিনটা ডিফারেন্ট দেখতে হবে হ্যাঁ রাইট এই বুঝতে পেরেছি সবাই আচ্ছা নাম্বার 4 এ কি বলছে the 3 red blocks are together and the 2 blue blocks are not next to each other তো এইখানেও আমরা গ্যাপ মেথডেই করে ফেলি তাহলে তিনটা রেড শুড বি টুগেদার আর কি ব্লুটা বাদ রাখি তাহলে থাকলো কি রেড সরি গ্রিন আছে কয়টা তিনটা বাস এই এখন গ্যাপে গ্যাপে আমি কাদের বসাবো ব্লুটাকে বসাবো ঠিক আছে তো এটাটাকে করি এটা কত ভাবে করা যায় বলো 1 2 3 4 4 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল আর এদেরকে তো নিজেদের মধ্যে অ্যারেঞ্জ করে লাভ নাই মানে কি 3 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল 1 আস সো এটা লিখলাম না এখন আসো আমাদের যে ব্লু যেটা আছে কয়টা আছে ব্লু দুইটা ফার্স্ট ব্লুর জন্য কয়টা পজিশন দেখো 1 2 3 4 5 পাঁচটা সেকেন্ড ব্লুর জন্য তাহলে চারটা এবং দে আর লুক অ্যালাইক সো ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল এবং অল অফ দেম আর ইন্টারকানেক্টেড সো মাল্টিপ্লাই কত আসে দেখো 40 ভেরি গুড এই এনি ডাউট গাইজ কোনো কনফিউশন আছে কারো
ভেরি গুড। এবার আমি তোমার এই এখন যেই সামটা দেখব এটা হচ্ছে নাম্বার 10। এরকম মানে পারমুটেশন কম্বিনেশন গুলো ম্যাক্সিমাম কেসেসে দেখা যায় তোমার বিভিন্ন ধরনের গেম, হ্যাঁ, স্পেশালি তোমার এই বিভিন্ন ধরনের গেমের মধ্যে এই আহ, জিনিসগুলো বেশি অ্যাপ্লাই করা যায়। হ্যাঁ, সো ওয়ান অফ দেম ইজ লাইক তোমার যেটাকে বলা হয় কি বলে মাস্টার মাইন্ড গেম। তোমরা ছোটবেলা হয়তো অনেকে খেলছো। আমি আমার পিচ্চিদের জন্য কিনছিলাম অনেক আগে, স্টোরগুলোতে পাওয়া যেত, এখন পাওয়া যায় কিনা জানি না। তখনই এই সামের জিনিসটা মাথায় আসছে। আসো দেখি একটু কেমনে খেলে আগে, না এটা না দেখলে তো আমরা সাম করতে পারবো না আসলে। তো একটু দেখে নেই, দাঁড়াও একটা মিনিট, আমি একটু এই স্ক্রিনটা অফ করতেছি। পুরোটাকে মানে এইখানে করা যাবে না? এটা এটা আচ্ছা স্যার, আমি একটু একটা সবাই কি স্ক্রিনটা দেখতে পাচ্ছ? অনলাইনে অনলাইনে দেখতে পাচ্ছ একটা ইউটিউব স্ক্রিন? Yes, sir. আচ্ছা, তোমরা একটু ভালো মতো জাস্ট একটু শুনো যে এই গেমটা কিভাবে খেলে। এটাকে কোড মানে দুইজন খেলতে হয়, একজন কোড মেকার একজন কোড ব্রেকার, গেস করে করে, এবং এটার মধ্যেই তোমার প্রবাবিলিটি পারমুটেশন কম্বিনেশনের ব্যাপারটা আসে। তো তুমি প্র্যাকটিক্যালি একটা অ্যাপ্লিকেশন দেখতে পারবা। তারপর আমরা নাম্বার 10 এর সামটাতে যাব। আসো একটু দেখি সবাই। How to play. The object of the game is to score the most points over several rounds by figuring out the hidden code. Setup. Players sit across from each other with the board in between. One player is the code maker and the other is the code breaker. Put two tiny pegs, one red and the other white, in the side scoring track. These will be used to keep score. The code breaker looks away until the code maker makes a code of colored pegs behind the secrecy screen. Once finished, the code breaker turns around and places colored pegs into the empty row closest to him. Once the code breaker has finished the first row, the code maker must provide feedback to the code breaker as to how close his code is to the hidden one. Using the tiny red and white pegs, the code maker indicates what information is correct. For each colored peg in the right spot in the column with the hidden code, the code maker puts a red peg into the side track of the board. If the color of the peg is correct but its position isn't, then a white peg is used. If the information is incorrect, then no peg is used. The placement of the pegs on the side of the row has no indication as to which colored peg it is specifically referring to. It is the job of the codebreaker to use logic and deduction to figure it out. Once the codebreaker has matched the hidden code identically, the codemaker removes the secrecy screen and reveals the matching solution. Count up how many rows it took for the codebreaker to solve the code. The codemaker receives that many points and moves the score peg, marking them up. If the codebreaker cannot break the code before running out of rows, then the round ends and the codemaker scores points for all the rows. Switch roles and play again as many rounds as you like, or a specific number of rounds, or until one player reaches a predetermined score. The player at the end with the highest score wins. To make the code easier or harder to break, you can modify the use of the codemaker using duplicate colors or even allowing them to use blank spaces. ওকে স্যার, বুঝতে পেরে
Can you hear me, guys? Hello? Yes, sir. Hello? Hello? তোমরা কি শুনতে পাচ্ছ কথা? স্পিকারে আসো না? ওকে স্যার, আমরা একটু এখন আসে সাউন্ড আসে, মাইক চেক করো। অনলাইনে কি কথা শুনতে পাচ্ছেন স্যার? Yes, sir. Yes, sir. আচ্ছা, তাহলে আমরা তো এটা একটু হ্যালো, ওকে স্যার, আমরা একটু এবার একটা সাম দেখি। একদমই আসে না ওখানে। ওখানে আসতেছে, অনলাইনে শুনতেছে ওরা। আচ্ছা স্যার, একটু সবাই দেখেন এখানে সামটা, মাস্টারমাইন্ড is a game that involves one person selecting 4 colored pegs, একটু আগে আমরা যেটা দেখলাম, arranging them in order. There are 6 different colors to choose from and each peg is identical apart from color. Color ছাড়া আর কোনো ডিফারেন্স নাই ওদের মধ্যে। Another person then tries to guess the correct color sequence. How many different peg arrangements are possible if repeats of colors are allowed? তার মানে how many boxes are to be filled? 4. তাহলে ফার্স্ট বক্সের জন্য কয়টা অপশন? 6টা। 6টা কালার আছে। সেকেন্ডটার জন্য 6টা, কারণ ইউ ক্যান রিপিট। থার্ডটার জন্য 6টা, ফোর্থটার জন্য 6টা। এই 4টা মিলে আমাকে ফাইনাল আউটপুটটা দিবে। তার মানে আমাদের এইখানে 6 into 6 into 6 into 6 কত আসে? 1 2, ভেরি গুড। এবার 2 3 4 এটা একটু ট্রাই করো দেখি তোমরা প্লিজ। হ্যাঁ, রাইট। সেকেন্ড সেকেন্ডটার সেকেন্ডটার জন্য আমাদের আনসার আসবে 360। অনলাইনে সবাই শুনতে পাচ্ছেন? Yes, sir, but buzzing আওয়াজ আসছে। জি, সরি বুঝি নাই কথা। স্যার শোনা যায়? ওকে স্যার। আচ্ছা, নাম্বার 2 তে দেখো, হাউ মেনি ডিফারেন্ট পেগ অ্যারেঞ্জমেন্টস আর পসিবল ইফ নো কালার্স আর রিপিটেড। এখন যদি রিপিট করা না যায়, ফার্স্টের জন্য কয়টা অপশন? 6টা, সেকেন্ডের জন্য 5টা, তারপর 4টা, তারপর 3টা। তাহলে কত আসে? 360।
এরপর দেখো বলছে হাউ মেনি ডিফারেন্ট peg arrangements are possible if at least one red peg is used. Assume that repeats are allowed. তার মানে আমরা এখানে at least one red বলছে না, দেখো at least আমার কথা শুনো, at least one red মানে কি একটা রেড, দুইটা রেড, তিনটা রেড, কয়টা করে আছে হাইয়েস্ট? এখানে দেখো আমাদের 6টা কালার তো আছে, তাহলে আমার কি হইতে পারে একটা রেড, দুইটা রেড, তিনটা রেড অথবা চারটা রেড। এখন এইভাবে বের না করে অ্যাটলিস্ট ওয়ান রেডের কমপ্লিমেন্টারি ইভেন কি হয়? হ্যাঁ, নো রেড, তাই না? তা আমি তো জানি যে কোনো একটা প্রবাবিলিটি, মনে করো এ, আর এ প্রাইম হচ্ছে কমপ্লিমেন্টারি অফ এ, তাহলে প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ এ প্রাইম কত হয়? 1। তাহলে আমি যদি প্রবাবিলিটি অফ বা মানে প্রবাবিলিটি অফ যদি প্রবাবিলিটি বের করতে হবে এমন কোনো কথা নাই, মানে ঘটনা হইতেছে টোটাল ইজ ইকুয়াল টু কি এ প্লাস এ প্রাইম। তাহলে আমি যদি নো রেড বের করে টোটাল থেকে মাইনাস করে দেই, তাহলে কি আমি অ্যাটলিস্ট ওয়ান রেড পেয়ে যাব না? ওইভাবে না করে এটা করাটা আরো ফাস্টার না? ওখানে তো অনেকগুলো বের করতে হবে। কথা কি বোঝা যাচ্ছে স্যার? তাহলে আসো আমরা প্রথমে নো রেড বের করি। নো রেড কত হবে? তাহলে ফার্স্টের জন্য কয়টা অপশন? 5, তারপর 5, তারপর 5 and 5, তার মানে 5 to the power 4. So at least one red কি হবে? At least one red total হচ্ছে টোটাল মাইনাস নো রেড, তার মানে হচ্ছে 1296 মাইনাস 5 to the power 4 কত আসে? 671। এই সবাই বুঝতে পারলাম? ওকে, এবার আসো নাম্বার 4। Number 4 এ দেখো how many different peg arrangements are possible if the left and right pegs are the same color? Left and right peg are the same color. তাহলে একটু দেখো লেফট আর রাইটে যদি আমি মনে করো দিলাম রেড, তাহলে এখন অপশন কি কি আছে? আর দুইটা আছে, তাহলে এই দুইটা যে আছে এর জন্য কয়টা অপশন? 6টা, এটার জন্য 6টা। ভেরি গুড, 6 and 6। এবার তুমি একটু চিন্তা করে দেখো তো, এই যে তুমি রেড রেড বসালা, এরকম কয়টা হইতে পারে? 6টা, কারণ ইউ হ্যাভ 6 ডিফারেন্ট কালার্স। আমার কথাটা কি বুঝতে পারতেছো? মানে জিনিসটা এরকম না যে দুইটা রেড দিছি দুইটা এন্ডে, আমার কালার মানে ডিফারেন্ট কালার্স, হাউ মেনি ডিফারেন্ট কালার্স আই হ্যাভ? 6। এর মধ্যে একটা দিলাম রেড, এরকম কয়টা হইতে পারে? তাহলে 6টা হইতে পারে। সো এখানে 6 into 6, আবার 6 into 6, তার মানে ঘটনাটা কি 6টা এইভাবে না লিখে আমি ইনটু 6 লিখতে পারি না, 6টা অ্যাড না করে? আমার কথা কি বোঝা যাচ্ছে? তাহলে কত আসে? 216। মানে অ্যাকচুয়ালি এখানে কি, এখানে হইতেছে তোমার এই যে 6 into 6, 6 into 6, 6 into 6, এই তো এদের সবগুলোকে অ্যাড করো, সেজন্য অ্যাড না করে আমি ইনটু 6 দিয়ে দিছি। কথা কি বোঝা গেল স্যার? এনি ডাউট গাইজ? গুড। আচ্ছা, এখন তোমাদের এই যে নাম্বার 10 পর্যন্ত আমাদের 4.1 এর কাজগুলো শেষ। তারপর আমি যাদের মনে করো একটু প্রবলেম হয়েছে যে কোনো সামে বা হয়ই নাই, আমি একটু দেখাচ্ছি সামগুলো, তোমরা পরে একটু মানে ম্যাচ করে নিতে পারবা যে ঠিক আছে কিনা। হ্যাঁ, এটা হলো 7, 6 তো দেখাইছি,
দিস ইজ 5, তারপর 4, এগুলো কিন্তু খুব ইন্টারেস্টিং এবং প্রত্যেকটা সাম তোমাকে কিছু না কিছু মানে জিনিস শিখাবে, এভাবে এগুলো রেডি করা। হ্যাঁ, এটা হচ্ছে 3 তে দেখো 3 মনে হয় করছিলাম ক্লাস 3 তে একটা কারেকশন আছে, 3 না সরি 5 না, এটা লেখা আছে তোমাদেরটা লেখা আছে, ঠিক আছে সমস্যা। তারপর 2 তে একটা কারেকশনের কথা বলে দিয়েছি। হ্যাঁ, এটা 1 2 3 3 4 হবে। হ্যাঁ, আর এটা হচ্ছে নাম্বার 1। ওকে গাইজ, ঠিক আছে তো নাকি? জি, দেখালাম তো এই যে। আচ্ছা, তাহলে আমরা এবার আরো কিছু সাম একটু প্র্যাকটিস করব এখন। একটু তাড়াতাড়ি করবে তোমরা, হ্যাঁ, খুব ফাস্ট। আর আমরা অলরেডি কিন্তু এগুলো জানি যে রিপিটেশনস অ্যালাউড হইলে কি হয়। হ্যাঁ, এই সামটা একটু করো দেখি। এখানে নাম্বারগুলো নিয়ে কাজ। হ্যাঁ, এটা করো প্লিজ। হয়েছে স্যার? কত কত আসে? 1250 সেকেন্ডটা। এই যে দেখো সবাই খেয়াল করো, ফার্স্ট ওয়ানে বলছে, আমাকে বলছে এখানে 5 ডিজিট অড নাম্বারস ক্যান বি মেড উইথ দিস ডিজিটস, এগুলো দিয়ে। রিপিটেশনস আর নট অ্যালাউড, রিপিটেশন অ্যালাউড না। তাহলে ফার্স্টের জন্য হচ্ছে আমাদের অড নাম্বার, মানে লাস্টেরটার জন্য আমাদের কয়টা অপশন? দুইটা, 3 আর 7। তারপর এবার বাকিগুলোর কথা চিন্তা করি, এটার জন্য আমাদের কয়টা অপশন? 4টা, মানে একটা যেহেতু এখানে চলে যাচ্ছে, 4টা অপশন, 3টা 2টা 1টা, তাহলে 48। তারপর বলছি ইফ রিপিটেশনস আর অ্যালাউড, ফর এক্সাম্পল এটা মানে রিপিট করতে পারবো আমি, বাট আমার তো অড হইতে হবে। সো ফার্স্ট লাস্টেরটার জন্য আমার কি হবে? 2টা অপশন, তাহলে বাকিগুলোর জন্য 5টা করে অপশন। তো তোমরা কোথায় ভুল করছিলে? আচ্ছা, বুঝছো সবাই? ভেরি গুড। তারপর চলো নেক্সট সামে যাই। এটা একটু করো, কোয়েশ্চেনগুলো এখন লিখতে যাও না, জাস্ট সামটা করো। দেখো, সেভ ব্যাংক requires its customers to use a 4-digit PIN to access their account. Customers can choose any set of 4 digits
0 থেকে 9 পর্যন্ত যে কোনো 4টা ডিজিট তারা নিতে পারবে। ডিজিটস মে বি রিপিটেড, হাউ মেনি পসিবল 4 ডিজিটস পিন আর দেয়ার। সেরকম 3টা ব্যাংকের 3 ধরনের রিকোয়ারমেন্ট। একটু করো প্লিজ, ডু দ্যাট খুব তাড়াতাড়ি। কোয়েশ্চেন এখন লেখার দরকার নেই, জাস্ট ডু দ্য সাম প্লিজ। হ্যাঁ প্লিজ। ছোট ছোট সাম তো এগুলো মানে বুঝে ফেললে, মানে পারমুটেশন কম্বিনেশনের সামগুলো এরকমই, মানে ওয়ার্কিং একদমই থাকে না, বাট মানে অনেক বেশি মার্কস কিন্তু থাকে এটাতে। ভেরি গুড। দেখো ফার্স্ট ওয়ানটা জন্য আমাদের মানে 4টা পিন, তো তাহলে প্রত্যেকটার জন্য আমার 10টা করে অপশন আছে 0 থেকে 9, তো 10 ইন্টু 10 ইন্টু 10 ইন্টু 10, 10,000। তারপর বলছে যে রিপিটেশনস আর অ্যালাউড, তো এখন 4টা লোয়ার কেস, 4টা কি লোয়ার কেস, তার মানে আমার প্রথমটার জন্য আমার কি 26 লেটার্স আর দেয়ার, তাই না? 26 letters are there in English alphabet, তার মানে ফার্স্টটার জন্য 26, সেকেন্ডের জন্য 26, এইভাবে। আর যদি লোয়ার আপার দুইটাই থাকতো 52 করে অপশনস। বুঝছো কথাটা? কারণ কেস সেন্সিটিভ তো আমরা জানি পাসওয়ার্ড গুলো, সো লোয়ার আপার এখানে ম্যাটার করে না, সো লোয়ারটা শুধু নিয়েছি এজন্য। এক্সেল ব্যাংক বলতেছে পাসকোড কনসিস্টিং অফ 4 letters followed by 4 digits, তার মানে এখানে কি করছে? হ্যাঁ, অ্যাড হবে কেন? মাল্টিপ্লাইডই হবে। পুরো পাসওয়ার্ডটা বানানোর জন্য যে তোমাকে লেটার অ্যালফাবেট দুইটাই তো লাগবে, তো দে আর কানেক্টেড, আর ইন্টার কানেক্টেড হলে কি হবে? মাল্টিপ্লাই হবে, তাই না? সো এখানে আমাদের আনসারটা আসবে, দেখো লেটারে কিন্তু 52 করে, এখন 26 না, কারণ আমি লোয়ার অথবা আপার কেস হতে পারে। তাহলে প্রথম 4টা হচ্ছে লেটার, তারপরের 4টা হচ্ছে ডিজিট। ডিজিটের মধ্যে আমার ওই রিপিট করা যাবে 10টা করে অপশন। সো এইটা মিলে ফাইনাল আনসারটা আসবে। কথা বুঝতে পেরেছো? এইভাবেই রেখে দাও, এটার ভ্যালু বের করতে গেলে বিশাল, হ্যাঁ ক্যালকুলেটরে নাও আসতে পারে। তো যাই হোক, এটা এইভাবে পাওয়ার 4 দিয়ে রেখে দিই। হ্যাঁ, আচ্ছা স্যার, এখন আপনাদের ওয়ার্কবুকের পাশাপাশি আমাদের তো এই আরো কয়েকটা সাম আমরা করতে পারবো, তবে আমি চাই প্রথমে তোমরা এটার একটু স্ক্রিনশট নিয়ে রাখো। এই সামস গুলো এক্সট্রা করবা, এটার সাথে তোমরা একটা মিনিট, এটার সাথে আমাদের 5.2টা 4.2টা হোমওয়ার্ক থাকবে, বাট আগে এই কয়টা সাম আগে করবা, এই কয়েকটা, ঠিক আছে? এই 11 থেকে 20 এদের আনসার্স গুলো আছে, ঠিক আছে? তো এখন আপাতত আমরা 11 আর 12টা একটু করি, উই হ্যাভ স্টিল টাইম, দুইটা সাম করতেই পারবো। এটার সাথে হোমওয়ার্ক থাকবে 5.2টা 4.2 সরি
4.2 যেখানে কম্বিনেশনস এর তোমার 6টা সাম আছে, খুব বেশি না, 6টা সাম আর দেয়ার। সো এখান থেকে 11 আর 12 টা একটু করো প্লিজ, 11 and 12। এই যে 11 আর 12 এই দুইটা একটু করো সবাই। ফাইভ পয়েন্ট টুতে দেখা যাবে তুমি অনেক সামেই প্রবলেম হচ্ছে, সো ডোন্ট ওয়ারি, ওগুলো নিয়ে আমরা কাজ করব পরে নেক্সট ক্লাসে। তবে প্রথমে তোমরা এখানে যে 11 থেকে 20 দিলাম এগুলো অবশ্যই আগে শেষ করবে, হ্যাঁ। ইলেভেন 12 হয়ে গেলে এর পরের গুলিও করতে থাকো। 11 এর আনসার কত আসছে? আচ্ছা একটু দেখো আমার ওয়ার্কিংটা, দেখো ঠিক আছে। গ্যাপ মেথড আমরা করলাম, 5 বয়েজ অ্যান্ড 4 গার্লস, নো 2 বয়েজ সিট নেক্সট টু ইচ আদার। তার মানে আমরা প্রথমে গার্লসদের বসালাম, তাহলে 4টা গার্ল 4 ফ্যাক্টোরিয়াল, তারপর আমাদের কাছে 5 জন বয়েজ আর দেয়ার, তো ফার্স্ট বয়কে আনলাম, ওর জন্য পজিশন হচ্ছে 5টা, সেকেন্ডের জন্য 4টা, তারপর 3টা 2টা 1টা, এভাবে 2 8 8 0। 12 নাম্বারটা হয়েছে, শেষ করো 12। টুয়েলভ হয়েছে, কত আসে? 12 10080 ফার্স্ট এরটা, আর সেকেন্ডটা হচ্ছে 1440। দেখো আমাকে ফার্স্ট ওয়ান এখানে কোয়েশ্চেনটা কি বলেছিল, মাতিলদা হ্যাজ 8 ডিফারেন্ট টেক্সট বুকস অন বুকশেলফ, 2 of them are mathematics books. In how many ways can the books be arranged if the 2 mathematics books must be placed together with 1 at each end? So together হলে আমরা together বসালাম, বসানোর পরে তাহলে পজিশন আমার কয়টা হইলো এখন? 7টা, 6টা আদার বুকস আছে আর 2টা ম্যাথমেটিক্স একসাথে, তাহলে 7টা পজিশন 7 ফ্যাক্টোরিয়াল ইনটু ম্যাথমেটিক্স 2টা আবার নিজেদের মধ্যে রিঅ্যারেঞ্জ হতে পারে 2 ফ্যাক্টোরিয়াল। আসছে সবার? কোনো কনফিউশন কারো? আচ্ছা এখন ম্যাথমেটিক্স 2টা আমি 2টা এন্ডে দিয়ে দেই, তাহলে বাকি থাকলো কয়টা আমার? 6টা, তাহলে 6 ফ্যাক্টোরিয়াল, আবার ম্যাথস 2টা নিজেদের মধ্যে অ্যারেঞ্জ হতে পারে 2 ফ্যাক্টোরিয়াল, সো 6 ফ্যাক্টোরিয়াল ইনটু 2 ফ্যাক্টোরিয়াল। ক্লিয়ার গাইজ?
তাহলে এগুলো একটু তোমরা বাকিগুলো একটু করে ফেলবা, হ্যাঁ? করার পরে এগুলো শেষ করার পরে দেন ইউ ক্যান ট্রাই 5.2 সামস, যেগুলোর অনেক কিছুই হয়তো তুমি অনেক সামই হয়তো পারবা না, বাট ইউ ক্যান গিভ আ ট্রাই। তারপর আমি নেক্সট ক্লাসে ওগুলো নিয়ে ডিসকাস করব। থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম।